আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তো আসলে স্বাস্থ্য আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে আমি বলি যে আমি ডাক্তার মুখাপেক্ষী নন এবং ডাক্তার মুখাপেক্ষী কখনো হইনি। আর খুব বেশি প্রয়োজন হলে তখন ডাক্তারের পরামর্শ নেই। আর বেশি ডাক্তার মুখাপেক্ষী হওয়াটা আসলে সমীচীন নয়। আর যেহেতু আল্লাহ বিশ্বাসী, রাসূল বিশ্বাসী এবং আমরা এক সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছি। আমাদের ইচ্ছায় আমরা আসিনি, আর আমাদের ইচ্ছায় আমরা যাবোও না। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন তখন। কিন্তু এর মাঝে অসুখ-বিসুখ এগুলো আল্লাহ তাআলার পরীক্ষা। যখন কোনো জটিল রোগ হয়, পরীক্ষা-নিরীক্ষা আলাদা কথা। কিন্তু আ এই যে ডাক্তার মুখাপেক্ষী কিছু হলেই ডাক্তার, ডাক্তার তো আছেই। ডাক্তারের কাছে যাবো। এই হয়েছে ডাক্তারের কাছে যাবো, এই হবে ডাক্তারের কাছে যাবো। যদি কোনো সমস্যা হয় ডাক্তারের কাছে যাবো। আর বিশেষ করে আমার মায়েরা, বোনেরা এই জিনিসটা বেশি ভাবেন যে কিছু হলেই ডাক্তার। এটা করতে, করতে মন থেকে যে আল্লাহ তাআলার ঘোষিত যে কোরআন এবং যে রাসূলের সুন্নাহ আদর্শকে মানা এবং আ আ এটা থেকে মন সরে আসে আস্তে, আস্তে করে। এটা একদিনে না, খুব আ সে নামাজি, নামাজ পড়ে এবং আল্লাহমুখী এবং রাসূলের আদর্শকেও সে ভালোবাসে। কিন্তু এই জিনিসটা বুঝতে একটু কষ্ট হয় যে, যেকোনো রোগের বেলায় আল্লাহ তাআলার হুকুম তো থাকে, তার সাথে, সাথে শুধু ডাক্তার নয়, যে কোরআনিক কিছু আমল আছে যেটা আল্লাহ রাসূল শিখিয়েছেন এবং আ কিছু সূরা এমন আছে যেগুলো তেলাওয়াত রেগুলার করলে নিজের স্বাস্থ্যের জন্যে ভালো। তো এই আমলগুলো আমরা অবশ্য করি না। এই করলে দেখা যায় আস্তে, আস্তে এগুলো আ হোমিওপ্যাথি যেভাবে ট্রিটমেন্ট দেয়, যে তার চেয়েও স্থায়ী ট্রিটমেন্ট হলো এই কোরআন। আর যেহেতু আল্লাহ তাআলার ঘোষণা, "ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন।" যারা মুমিন হতে চায়, যারা মুমিন তাদের জন্যে এই কোরআন হচ্ছে শিফা। যেকোনো রোগের উপশমকারী। অতএব কোরআনমুখী হতে হবে। বিশেষ ভাগে নারীরা, আমার মহিলারা, আমার মা-বোনেরা এটা বেশি করেন। আমি অনুরোধ করব তাদেরকে, মা এবং বোনেরা, আপনারা কোরআন বেশি করে পড়বেন, কোরআনকে জানবেন এবং কোরআনের যে সূরা, বিশেষ সূরাগুলো আছে এগুলো আমল করার চেষ্টা করবেন। আমরা একটুতেই ডাক্তার মুখাপেক্ষী হই। আবার কিছু হলেই আমি ডাক্তারের কাছে যাচ্ছি এবং ডাক্তারের কাছে যাবো। হ্যাঁ? এই রোগ হয়েছে। এই যে একটা মা সংস্কৃতি, এই কালচার থেকে আমাদেরকে বের হতে হবে। এটা হলো একটা অপকালচার, অপসংস্কৃতি। ডাক্তার আছে, ভালো কথা, থাকবে। এটা ডাক্তার চিকিৎসা নেওয়াও সুন্নত। এটাও বিধান ঠিক আছে। কিন্তু যখন জটিল কোনো হবে, যেটা না করেই নয়, সেটা ডাক্তারমুখী আমরা ডাক্তারের শরণাপন্ন হব। কিন্তু তাই বলে এই নয় যে সার্বক্ষণিক যেকোনো রোগের কারণেই ডাক্তার দেখাতে হবে। কিন্তু এর থেকে এটা করতে, করতে একসময় সে কোরআন বিমুখ হয়ে পড়ে। কোরআন যে রোগের একটা শিফা, সে কথা সে ভুলে যায়। অতএব সেটা ভুললে চলবে না। এটাকে স্মরণ করতে হবে। এটাকে বেশি, বেশি মনের মধ্যে জায়গা দখলের চিন্তাভাবনা করতে হবে। আর আমলের চেষ্টা করতে হবে। নামাজ, ইসলামের প্রতিটি কাজ একটি মহা ঔষধ। ইসলামের প্রতিটি আদর্শ, আল্লাহর রসুলের আদর্শ, এগুলো হচ্ছে একটা ঔষধ। আর সমস্ত কোরআনটাই হচ্ছে একটা প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন মধ্যে দেয়া আছে যা, এই আদর্শ দিয়ে আল্লাহ রসুল আমাদেরকে দেখিয়েছেন, সেগুলোই হলো ঔষধ। আর তার আদর্শ যদি আমরা মানি প্রতিটি ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, ওঠা, বসা, খাওয়া, দাওয়া ইত্যাদি ক্ষেত্রে যদি আমরা মানি, তাহলে দেখা যায় আমাদের শরীর সুস্থ থাকবে। আর তারপরও যে রোগগুলো হয়, এটা তো সেই পরীক্ষা। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা না করে ছাড়বেন না একটি মানুষকেও। সে যেই হোক, তাকে আল্লাহ পরীক্ষা করবেনই। এই জিনিসটাও আমাকে মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলার একটি পরীক্ষা। আর ডাক্তার চিকিৎসা করেছে, মানে রোগ ভালো হয়েছে, এটার দ্বারা আমাদের অজান্তে শিরকও হয়ে যেতে পারে। ডাক্তার না হলে আমি এটা বাঁচতে পারতাম না, বা আমি প্রায় মরে যেতাম। এই কথাগুলো শিরকের অন্তর্ভুক্ত। যদিও এটা রোগের শিফা। আমরা ঔষধ ভালো করার কোনো শক্তি নেই। ঔষধের ক্রিয়া যদি আল্লাহ নষ্ট করে দেন, সে ক্ষমতা আল্লাহ তাআলার আছে। অতএব যে জিনিস তৈরি করা হয়, যে তৈরি করেন, যার জন্য তৈরি করেন, যে সেবন করে, যে এটাকে পালন করে, তার প্রতিটি শক্তি একমাত্র আল্লাহ তাআলার দান। এই বিশ্বাস রাখতে হবে মনের মধ্যে। আর বিশেষ করে
এই কোরআন যেহেতু প্রেসক্রিপশন, এই কোরআনকে আমাদের মানতে হবে। আর এই মানার ক্ষেত্রে আমাদের এগুলো পালন করাটা একমাত্র জরুরি, তাই না? হ্যাঁ, তো এটা আমাদের ভুল যে কিছু হলেই ডাক্তারমুখী। আমরা একটু, একটু করে কোরআনকে আমল করি না। কোরআন পড়ি, কোরআনকে জানি এবং সে অনুযায়ী সুন্নাত বিধান পালন করি। আল্লাহ রসুলের দেয়া আদর্শকে আমরা বাস্তবায়ন করি নিজেদের জীবনে, পারিবারিক জীবনে, সমাজে, রাষ্ট্রে। যেমন করে অনাচার ব্যভিচার দূর হয়ে যায়, ঠিক নিজের মধ্যেরও রোগগুলো, সমস্যাগুলো আল্লাহ দূর করে দেবেন। এই জন্য আল্লাহ রসুলের আদর্শটা আমরা ঔষধ হিসেবে ব্যবহার করব। যেমন আল্লাহ রসুল সবসময় এশার নামাজের আগে খেতেন, খাওয়া দাওয়া শেষ করে তারপর এশার নামাজ পড়তেন এবং নামাজ পড়ার পর কিছুক্ষণ পায়চারি করতেন বা সজাগ থাকতেন, এরপরে তিনি ঘুম যেতেন। আর আমরা কি করি? আমরা বলি একবারে খেয়ে শুয়ে যাব, সব ঝামেলা শেষ করে খেয়ে তারপর শুয়ে যাব। আসলে এই যে এর একটা অপকারিতা আল্লাহর রসুল দেখিয়েছেন যে এই যে আমাদের এখন সমাজে মেদভুঁড়ি দেখা যায়, বেশিরভাগ কোলেস্টেরল হয়, শুধু একমাত্র কারণ খেয়ে ঘুমিয়ে যাওয়া। এটা এটা যত কারণ আছে তার মধ্যে অন্যতম, যে এটা ওই খাওয়া দাওয়া করেই শুয়ে পড়ে, তখন সব রোগ এসে তাকে আক্রমণ করে। এটা আমরা না বোঝার কারণে আসলে হয়ে থাকে। তা আমি বলবো, বিশেষ করে আমাদের মা বোনদেরকে এই জিনিসগুলি একটু পালন করবেন। শুধু ডাক্তারমুখী হলে চলবে না, ডাক্তারের শরণাপন্ন হলে চলবে না। আমাদেরকে ডাক্তারের ঔষধে ভালো হবে এমন কোনো দিক নির্দেশনা নেই, চ্যালেঞ্জ কেউ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলার কোরআনে হাকিমের তেলাওয়াতের মাধ্যমে, আমলের মাধ্যমে যে কোনো রোগের শিফা হবে, এটাই চ্যালেঞ্জ। এটা 100% গ্যারান্টি। অতএব আসুন আমরা কোরআনকে আমল করি, কোরআন পড়ি, কোরআন পড়াই এবং কোরআন শিখি, কোরআন শিখাই এবং এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ রসুলের আদর্শকে আঁকড়ে ধরি। আমাদের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কোরআনের আমলগুলো সেট হয়ে যাবে। তখন রোগ, অন্ততপক্ষে ছোটোখাটো রোগগুলো আমাদের আর হবে না। এগুলো থেকে আমরা মুক্তি পাবো। অনেক আমল আছে, আপনারা জানেন যে আমলগুলো করলে ব্যথা, তারপরে বিভিন্ন ধরনের উপক্রম যা দেখা যায়, সেগুলো থেকে মুক্তি পাওয়া যায়। অনেকে বলেন যে এই আমলটা করলে হুজুর অনেক উপকার পেয়েছি। এই জন্য বিশেষ বিশেষ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি সবসময় পড়বেন, এটার দ্বারা অনেক ফায়দা হবে। আপনি এটা টের পাবেন আস্তে আস্তে। আসলে এটা রেগুলার করতে হবে। যে আমি হুজুর 4 দিন নামাজ পড়েছি, রোজা রেখেছি, উপকার ওই রাখছি তো না, রেখে যাচ্ছি, অল্প আমল হোক কিন্তু রেগুলার করতে হবে, তাহলেই আমরা পরিত্রাণ পাবো। তো এই জন্য আমি বলবো, বিশেষ করে মা বোনরা, আপনারা এই কোরআনকে আমল করুন, কোরআন পড়ুন, নিজে পড়ুন এবং ঘরের মধ্যে কোরআনের পড়া চালু রাখুন। আর কোরআনের সারমর্ম জানুন, আর কোরআনের বিশেষ বিশেষ সূরাগুলো আমল করুন, দেখবেন আর ডাক্তারমুখী হতে হবে না। বড় কিছু হলে সেটা আল্লাহর পরীক্ষা মনে করে আপনি সহ্য করতে না পারলে অবশ্যই ডাক্তার আমাদের দেখাতে হবে। সেটাও সুন্নাত, সেটাও বিধান আছে যে রোগ হলে তোমরা ঔষধ সেবন করো, এটা আল্লাহ রসুলের সুন্নাত। তো যাই হোক, এটা আমি বলবো যে জি, 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 জি ম্যাডাম, এটা ম্যাডাম ভুললে চলবে না। আমাদেরকে অবশ্যই ভুললে চলবে না যে এই কোরআন কিন্তু শেফা। কোরআন একটি শেফা, হৃদয়ের শেফা, দেহের শেফা, মন মস্তিষ্কের শেফা, মানবিক শেফা। এটা মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, যেমন দৈহিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, যেমন পুরুষত্ব, তারপরে বিভিন্ন ধরনের অক্ষমতা থেকে পরিত্রাণ পাওয়া যায়, বিভিন্ন অলসতা থেকে পরিত্রাণ পাওয়া যায়, মুখের জড়তা ছেড়ে যায় কোরআন পড়ার মাধ্যমে। বুদ্ধিশক্তি, দৃষ্টিশক্তি, তারপরে বিভিন্ন ধরনের শক্তি, এগুলো এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনকে শেফা বলে উপাধি দিয়েছেন। তো যাই হোক, আমার জি, জি, জি। তো আর এই ব্যাপারে এটাই যে কোরআনকে আমল করব। মা বোনেরা, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমার মা বোনেরাই, আমি দেখেছি বাস্তব জীবনে, আমার নিজের স্ত্রীও, সে কিছু হলে ডাক্তারের কথাটাই আগে বলে, কিন্তু আমি কোরআনের আমলকেই পছন্দ করি এবং সেও পছন্দ করেন, কিন্তু তাকে এটা আমি বলি তখন সে ওই যতই কোরআনকেই করুক, ডাক্তারের কথা মনে, কারণ এটা চিরাচরিত একটা অভ্যাস বানিয়ে নিয়েছেন। তো আমরা যদি এই কোরআনকে
আমল করে নিজের ঔষধ মনে ব্যবহার করি, তাহলে কিন্তু এই জিনিসটা আর থাকবে না, এই রোগটা থাকবে না, এই ভয়টা আমাদের কেটে যাবে। জি, জি, জি।